বড় বড় দোকানের মতো বাড়িতে মোমো স্যুপ আর চাটনি তৈরি করে নিন। তো এখানে আমি চিকেন মোমো করেছি, আর দেখুন স্যুপটা কত সুন্দর হয়েছে, তার সঙ্গে চাটনিটাও কিন্তু দারুণ হয়েছে। আর মোমোগুলো দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা মোমো কিন্তু খুব সুন্দর ডিজাইন হয়েছে, আর খেতেও কিন্তু এগুলো অসাধারণ লাগবে, একদম নরম তুলতুলে। নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ তৈরি করে দেখাবো চিকেন মোমো। আর এই চিকেন মোমোটা তৈরি করা যেমন সহজ, খেতে তো ভীষণ ভালো লাগে। হঠাৎ করে কিছু মুখরোচক খেতে মন চাইলে বাড়িতেই কিন্তু বড় বড় দোকানের মতো চিকেন মোমো বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একবার ক্লিক করবেন। এখানে মোমো তৈরির জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি, আর কিছু এখানে সবজি নিয়েছি, আর নিয়েছি চিকেনের কিমা। চিকেনটা আমি কেটে ছোট করে কিমা বানিয়ে নিয়েছি। এই যে দেখুন, ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে কিমা বানিয়ে নিতে হবে। এবার চিকেনের মধ্যে নিয়ে নেব ছোট করে কেটে রাখা পেঁয়াজ, আদা কুচি, আর নেব রসুন কুচি, আর নেব একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা একটু বেশি করে নিতে হবে। আর দেব গরম মশলা, একটু জিরের গুঁড়ো, আর একটু ধনের গুঁড়ো, আর দেব স্বাদ মতো লবণ, আর দেব সাদা তেল, আর দেব 1 চামচ মতো ভিনিগার, আর দেব 1 চামচ সয়া সস। তো এগুলো সবকিছু দেওয়ার পর আলতো হাতে চিকেনটা একটু মেখে নিতে হবে, ঠিক এইভাবে। তো দেখুন, এখানে চিকেনটা আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি আলতো হাতে, ঠিক এইভাবে মেখে নিতে হবে। এবার ঢেকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব 1 গ্লাস মতো জল, আর দেব 2টো টমেটো, আর দেব 4টে শুকনো লঙ্কা। এবার একটুখানি থালাতে ঢেকে সেদ্ধ করে নেব। একটা বাটিতে নিয়ে নেব 2 বাটি ময়দা, আর নেব একটুখানি লবণ, আর নেব 1 চামচ সাদা তেল। এবার ময়দার সঙ্গে লবণ তেল খুব ভালো করে একটু ময়াম করে নেব। এখানে খুব ভালো করে ময়াম করে নিয়েছি, হাত দিয়ে চেপে ধরলে একটা দলা হয়ে যাচ্ছে। এবার অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। তো জলটা এখানে কিন্তু বারে বারে দিয়ে তৈরি করে নিতে হবে। তো দেখুন, এখানে আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি হাতে সামান্য একটু তেল বুলিয়ে রেখে দেবো। ময়দার ডোটাতে এভাবে একটু তেল মাখিয়ে নিতে হবে। তারপর থালাতে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। এদিকে টমেটো গুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, এবার টমেটো গুলোকে তুলে নিতে হবে। বাড়িতে একবার এইভাবে মোমো তৈরি করে আর টমেটো স্যুপ চাটনি তৈরি করে নেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। এবার একটা পাত্র বসিয়ে জল নিয়ে নেব 2 থেকে 3 গ্লাসের মতো। তারপরে এখানে কিছু সবজি নিয়েছি। এখানে নিয়েছি গাজর কুচি, বাঁধাকপি কুচি, ক্যাপসিকাম কুচি, ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি আদা কুচি, আর নিয়েছি রসুন কুচি। এবার এইগুলো সব দিয়ে দেবো পাত্রটাতে। তো এখানে আমি শুধু সবজি দিয়ে স্যুপটা বানাবো। আপনারা চাইলে কিন্তু যে মেখে চিকেনের কিমাটা তৈরি করে রেখেছি সেখান থেকে একটুখানি চিকেন ওই স্যুপের মধ্যে দিতে পারেন, খেতে বেশ ভালো লাগবে। এবার দিয়ে দেবো 1 চামচের মতো ভিনিগার, আর দেবো 2 চামচ সয়া সস। এবার এই স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে থালাতে ঢেকে নেব। এবার একটা মিক্সি জার নিয়েছি। মিক্সি জারের মধ্যে টমেটো গুলো আলতো হাতে চোচাগুলো ছাড়িয়ে নিয়ে নেব। অবশ্যই খোসাগুলো ছাড়িয়ে নিয়ে একটু পেস্ট তৈরি করে নেব। তো দেখুন, এখানে কিন্তু খুব সুন্দরভাবে পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার একটা বাটিতে ঢেলে নেব। দেব স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, এগুলো দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব।
এখানে কিন্তু খুব সুন্দর একটা চাটনি রেডি হয়ে গেছে। এবার ময়দার ডোটা থেকে ঢাকাটা তুলে নেব। দেখুন কতটা নরম আর সফট হয়ে গেছে। এবার আবারও একটুখানি টাইম মেখে নেব ভালো করে। দেখুন এইভাবে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার ছোট ছোট লেচি বের করে নেব। লেচিগুলো কিন্তু খুব একটা বড় হবে না, ছোট ছোট করে বের করে নিতে হবে, ঠিক এই মাপে। তো এখানে আমি সব লেচিগুলো খুব ভালো করে বের করে নিয়েছি। এই যে দেখুন, এবার একটা চাটুতে শুকনো একটু ময়দা নিয়ে এইভাবে একটা করে লেচি নিয়ে একটু গোল করে ছোট করে বেলে নেব। এই যে দেখুন, এইভাবে পাতলা করে আর ছোট করে বেলে নিয়েছি। একইভাবে কিন্তু সবগুলো বেলে নিতে হবে। এখানে দেখতে দেখতে একইভাবে সবগুলো বেলে নিয়েছি। সবগুলো বেলে নেওয়া হয়ে গেছে। এবার একটা লেচি চাটুর মধ্যে নিয়েছি। এবারে এখানে 1 চামচ চিকেনের কিমা নিয়ে নেব। নিয়ে এবার মোমোর শেপে তৈরি করে নেব। একদম দোকানের মতো করে খুব সুন্দরভাবে তৈরি করে নেব। আপনারা একবার দেখলেই কিন্তু এই মোমোগুলোর শেপ দিতে পারবেন। তৈরি করা তো ভীষণই সহজ। খেতে কিন্তু দোকানের চেয়েও অনেক টেস্টি হয়। আপনারা একবার হলেও এই মোমোটা বাড়িতে তৈরি করে দেখুন। কথা দিচ্ছি, একবার তৈরি করলে বারবার তৈরি করতে মন চাইবে। আর বাড়ির সকলেই খেয়ে কিন্তু খুবই প্রশংসা করবে। মুখটা এভাবে একটু সিল করে দেবো। তো দেখুন, এভাবে মুড়িয়ে উল্টো দিকে একটু পেঁয়াজ দিয়ে দিতে হবে, তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। দেখুন এখানে একটা তৈরি হয়ে গেছে। আবারও একইভাবে একটা তৈরি করে নেব। এভাবে একটু ভাঁজগুলো দিতে হবে একটার পর একটা। এই যে দেখুন, আবারও তৈরি করে নিয়েছি। তো এখানে আমি 3টে মোমো একই রকম ডিজাইন করে তৈরি করে নিয়েছি। এবার একটু আলাদাভাবে তৈরি করে দেখাবো। এই ডিজাইনটাও কিন্তু খুবই সহজ তৈরি করা। এটাও একইভাবে মুড়িয়ে নিতে হবে। তারপরে কিছু দূর মুড়িয়ে নেওয়ার পর এই যে দেখুন এইভাবে, তারপরে এই মুখটা এইভাবে একটু জয়েন্ট করে দেব চেপে। এই যে দেখুন, এটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। তো আবার একটা তৈরি করে দেখাবো। চিকেন মোমো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা একবার হলেও এইবার পুজোতে এইভাবে তৈরি করে খেয়ে দেখুন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। এইভাবে মোমো তৈরি করে নিলে মেলায় গিয়ে আর মোমো কিনে খেতে হবে না। বাড়িতেই কিন্তু খুব সহজে অল্প খরচে বাড়িতে তৈরি করে বাড়ির সকলেই মিলে খেতে পারবেন। তো দেখুন এখানে আবার একটা তৈরি করে নিয়েছি খুব সুন্দরভাবে। একইভাবে সব মোমোগুলো তৈরি করে নেব। তো দেখুন এখানে দেখতে দেখতে সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। আর বেশ অনেকগুলোই হয়েছে। এখানে একটা ঝাঁঝরযুক্ত থালা নিয়েছি। এবার থালার মধ্যে মোমোগুলোকে সাজিয়ে নেব ভাপিয়ে নেওয়ার জন্য। একটা একটা করে খুব ভালো করে সাজিয়ে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এই যে দেখুন, এবার একটা বাটি নিয়েছি। বাটিতে নিয়ে নেব 1 চামচ কর্নফ্লাওয়ার। আর একটু জল দিয়ে খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা গুলে নেব। এখানে খুব সুন্দরভাবে গুলে নিয়েছি। এবার মোমোর শেপের মধ্যে দিয়ে দেবো। তাহলে একটু ঘন হবে, খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। এবার মোমোর থালাটা বসিয়ে দিয়ে থালা দিয়ে ঢেকে এইখানে আমি 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নিয়েছি। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তার আগে আপনাদের দেখাবো, দেখুন মোমোগুলো কত সুন্দর হয়েছে, একদম নরম। এই মোমোগুলো কয়েক ঘন্টা রেখে দিয়েও কিন্তু
শক্ত হবে না। তো দেখুন একটু ঠান্ডা করে নিয়েছি 1 মিনিট মতো। কতটা সুন্দর হয়েছে, একটা প্লেটে সাজিয়ে নেব এবার। এই যে দেখুন, এখানে কিন্তু সব মোমো গুলো এইভাবে সাজিয়ে নিয়েছি। সঙ্গে স্যুপটাও দেখুন কত সুন্দর হয়েছে। তার সঙ্গে চাটনিটাও কিন্তু দারুণ হয়েছে, একদম ঝাল ঝাল, খেতে ভীষণ ভালো লাগবে। আর চিকেন মোমো বুঝতেই পারছেন খেতে কতটা ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।